হ্যাঁ, আপনারা থাম্বনেইল এবং টাইটেলে যা দেখেছেন সেটা একবারে সত্য কথা। আজকের ভিডিওটা সম্পূর্ণ করার পর আমি এখানে যে প্রসেসটুকু বলবো, সে প্রসেসটুকু যদি সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনারাও জিতে যেতে পারেন ৫,০০০, ৩,০০০ অথবা ১০,০০০ টাকা। এটা আসলে কোনো কুইজ না বা এটা কোনো প্রশ্ন উত্তর পর্ব বা এরকম কিছু না। এটা ডেডিকেটেড একটা প্রজেক্ট। আপনি যে প্রজেক্টের যতটুকু অংশ পর্যন্ত সম্পূর্ণ করতে পারবেন, আপনার জন্য ততটুকু অ্যাপ্রুভ হওয়ার পর আর কি ততটুকু পর্যন্ত টাকা পৌঁছে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে কোনো একজনের থেকে নিব, অর্থাৎ টোটাল ৩ জন হতে পারে অথবা ১ জন হতে পারে অথবা ২ জন হতে পারে, যে যতটুকু কাজ সম্পূর্ণ করতে পারবেন আর কি, সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব। আমি একটা প্রজেক্ট করেছি, সেই প্রজেক্টের শেষে গিয়ে কিছু কাজ আছে, যে কাজগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করছি আপনারাও N8N শিখছেন এবং অনেক বেশি শিখতে পারছেন, ভালো কাজ করতে পারছেন। সেই বিষয়টাই আজ আপনাদের পরীক্ষা নেব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওকে স্পন্সর করার জন্য SNBD হোস্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাদের যদি আপনি বাৎসরিক প্ল্যান কিনেন, সেখানে ২,০০০ এর বেশি টাকা আপনার প্রয়োজন হয়, কিন্তু সেখান থেকে আপনি যদি এই কুপন কোডটি ব্যবহার করেন তাহলে আপনি 40% ডিসকাউন্ট পেয়ে যাবেন। অর্থাৎ 1 বছরের জন্য আপনি মাত্র ১৩২০ টাকায় N8N হোস্টিং ব্যবহার করতে পারছেন, যেখানে 1 GB র্যাম, 1 কোর CPU, 10 GB NVMe স্টোরেজ সহ আরও যা বিস্তারিত দরকার সেগুলো পেয়ে যাবেন। আপনারা চেক আউট করতে পারেন ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে অথবা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে। আর আরেকটা কথা যদি তাদের সম্পর্কে বলি, আমি ডেডিকেটেডলি তাদের হোস্টিং ব্যবহার করি, এখনও আছে। আমি তাদের হোস্টিং থেকেই আপনাদের ভিডিও বানাই। আমি যদি আরেকটা কথা বলি এখানে, সেটা হচ্ছে যে অন্য হোস্টিংগুলো দেখবেন যে আপনার মাসেই প্রায় 900 টাকা, 1,000 টাকা বা 1200 টাকার মতো লেগে যায়। সেখানে এরা 1 বছরের জন্য দিচ্ছে 1320 টাকা। তো এটা আপনাদের কাছে আমার মনে হয় যে সহজলভ্য তুলনামূলক অন্যান্যগুলোর চাইতে। তাই আপনারা যদি এখনই নিতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে চেক আউট করে নিতে পারেন। আর অবশ্যই কুপন কোড ব্যবহার করতে ভুলবেন না, কারণ কুপন কোড ব্যবহার করলেই আপনি ডিসকাউন্ট পাবেন। আশা করছি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে আমি যদি বলি যে টোটাল আসলে কি করা হয়েছে, এটার পর আমি বলবো যে আপনাদের আসলে কাজটা কি। প্রথমত দেখেন, এখানে হোয়েন ট্রিগার নোড এক্সিকিউট এটা দেওয়া আছে, এরপরে গেট রুট, এখান থেকে কিছু ইনফরমেশান নেবে। তো আমি যদি আপনাদের সিটটা বের করে দেখাই যে সিট আসলে সিটে কি ডেটাটা আছে, আমি একটু যাই গুগল সিটসে গেলাম। এখান থেকে দেখেন এখানে বেশ কিছু ইনফরমেশান আছে, প্লাস এখানে স্ট্যাটাসগুলো আছে। তো এই একটা ইনফরমেশান সে নিবে। এখানে যদি আমি দেখি, এখানে সে একটাই ইনফরমেশান নিবে যে কোনো, এবং এই যে দেখেন এখানে লোডিং হইলো ডাটাগুলো। স্ট্যাটাস যদি ফাঁকা থাকে তাহলে একটা রো এখান থেকে বের হবে। বের হওয়ার পর ড্রাইভে যাবে, ড্রাইভে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবে এই রোটার নাম দিয়ে। আমি যদি দেখি যে এখানে কি করা হয়েছে, একটা রো যেটা আসবে ওইটার নাম অনুযায়ী এখানে আসলে একটা ফোল্ডার তৈরি হবে। ফোল্ডার তৈরি হওয়ার পর এখানে যাবে, এখানে গিয়ে চেক করবে যে এটা কি কমপ্লিট হয়ে গেছে কিনা। দেখেন স্ট্যাটাস, এসইও স্ট্যাটাসটা কমপ্লিট কিনা। যদি ফাঁকা থাকে তার মানে কমপ্লিট না, আর যদি ফাঁকা না থাকে তাহলে কমপ্লিট। তো কমপ্লিট যদি থাকে তাহলে ফলসে চলে যাবে, আর যদি কমপ্লিট না থাকে তাহলে বেসিক LLM চেনে গিয়ে ডকুমেন্ট তৈরি করবে এবং আপডেট করবে ডকুমেন্টটা। এরপরে হচ্ছে এখানে যাবে, অর্থাৎ এটার আউটপুট আসবে হচ্ছে এরকম যে এসইও ওইটার উপর ভিত্তি করে এসইও টাইটেল এবং ডেসক্রিপশন লিখে সে হচ্ছে ডকুমেন্টে আপলোড করবে। এরপরে স্ট্যাটাসটা কমপ্লিট করে দেবে এখানে, যেটা আপনারা অলরেডি দেখলেন। এরপরে আসছে হচ্ছে এটা, তো এটা আমি পরে বলছি, তার আগে বলি যে এটা শেষ হওয়ার পর এখানে আসবে। এখানেও সেম প্রসেস, আর একটা ফোল্ডার তৈরি করবে, এটার নাম হচ্ছে থাম্বনেইল দিবে। এই যে দেখেন এখান থেকে ওই নামের এই যে ফোল্ডারটার নাম দিবে থাম্বনেইল, আর প্যারেন্ট ফোল্ডার হলো যেটা এই যে এইখানে যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছিল সেটা। এরপরে এখান থেকে ক্রিয়েট ফোল্ডার করার পর কোডিং জাভাস্ক্রিপ্ট, এখানে যদি দেখি আপনাদের, সেখানে ওই যে এখান থেকে যে ইনফরমেশান দুইটা আসছে, অর্থাৎ একটা ইনফরমেশান আসছে। আমি যদি একটু দেখাই যে এই যে এখানে দুইটা দেখেন, প্রত্যেকটা শেষে কিন্তু কালারিং পেজ কথাটা আছে। তো এখানে কি করা হয়েছে যে সিট থেকে রোটা নিবে, রোটা নেওয়ার পর দুইটাকে সেপারেট করবে। এই যে কিটাকে নিয়ে কালারিং পেজ একটা করবে আর হচ্ছে টাইটেল একটা করবে। তো দুইটাকে করে একটা ইমেজ জেনারেট করবে ওই দুইটা ইনফরমেশানের উপর ভিত্তি করে, আর প্রম্পটের উপর ভিত্তি করে ইমেজটা জেনারেট করবে জেমিনি। জেনারেট করার পর এখানে আপলোড করবে, আপলোড করার পর সিটে আপলোড করে দেবে যে হ্যাঁ তোমার থাম্বনেইল ক্রিয়েট করা সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা যদি এখানে আসি, তো এখানে যদি এটা ট্রু হয়
তাহলে আবার যদি ফাঁকা থাকে অর্থাৎ, তো তাহলে এখানে আরেকটা ফোল্ডার তৈরি করবে, এই ফোল্ডারের নাম হলো মেইন ইমেজ। এটা দেওয়ার পর এখানে আসবে প্রম্পট। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এই টপিকের উপর ভিত্তি করে তুমি 15টা ইউনিক ইমেজ জেনারেট করার প্রম্পট লিখো এবং এটা এইভাবে সাজাবে প্রম্পটগুলা, এবং এটা আমরা হচ্ছে আউটপুট প্রাসারেও দিয়ে রেখেছি যে এইভাবে হচ্ছে আউটপুট দিবে। তো এরপরে এই আউটপুটটা আমরা কোডে নিব, কোডে নেওয়ার পর এখানে হচ্ছে যে মডিফাই করে নিব, মানে অর্থাৎ এক জায়গায় করে নিব আউটপুটটিকে। এরপরে এটাকে লুপে দিব, লুপে দেওয়ার অর্থাৎ এই পার থেকে যখন এই পারে যাবে 1 বাই 1 যাবে। দেখেন এপারে এখান থেকে ডাটাটা যখন এই পারে আসলো তখন 15টা ইন্ডেক্স তো একবারই চলে আসবে, তাই না? তো এটাকে এখান থেকে একটা একটা করে এইখানে লুপে যাবে, ইমেজ জেনারেট করবে, তারপরে আপলোড ফাইলে যাবে, ইমেজ জেনারেট করবে, আপলোড ফাইলে যাবে। এরপর যখন 15টা ইমেজ জেনারেট করা শেষ হয়ে যাবে তখন এখানে গিয়ে আপলোড করে দিবে। এটা কাজ শেষ। এরপরে আমরা এখানে আসি, যদি এই 3টা স্ট্যাটাসই ফিল আপ থাকে তাহলে সে হচ্ছে আপডেট করবে যে হ্যাঁ সম্পূর্ণ হয়ে গেছে। আর যদি 3টা স্ট্যাটাস ফিল আপ না হয় তাহলে সে আবার এখান দিয়ে যাবে এবং ঘুরবে এবং দেখবে যে কোন স্ট্যাটাসটা ফেল আছে। এই যে এখানে 3টা যেহেতু আছে, 3টার মধ্যে যেটা ফেল আছে সেটা করা সে চেষ্টা করবে। এবার বলি, এটা হচ্ছে একটা প্রজেক্ট যেটা আমি সম্পূর্ণ করেছি। এখানে বেশ কিছু কাজ আছে যেগুলো আমি আপনাদের দিব, যেটা আমার মনে হয়েছে যে আপনারা কতটুকু শিখছেন সেটার উপর ভিত্তি করে, এবং এখানে বেশ কিছু মজার ব্যাপারও আছে। আর আপনারা, আমি চাইবো যে আপনারা যদি এটা করতে পারেন তাহলে একটা ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করে ডেসক্রিপশানে গুগল ফর্মের লিঙ্ক থাকবে, সেই ফর্মে আপনাদের ভিডিও লিঙ্কটা সাবমিট করবেন, তাহলে আমি চেক করতে পারবো যে হ্যাঁ আপনারা পেরেছেন কিনা। তো আমি যদি বলি, প্রথমত হচ্ছে এই যে 15টা ইমেজ জেনারেট হলো, এখানে এই যে 15টা ইমেজ জেনারেট হবে, তো আপনি কি করবেন, আপনি এটা আমি দিতে পারছি না জেসন ফাইলটা, কারণ যেহেতু এটা আমার প্রজেক্ট। তো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে 15টা না, আপনি 3টা ইমেজ জেনারেট করবেন, জ্যামিনি দিয়ে অবশ্যই জেনারেট করতে হবে। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে জ্যামিনি দিয়ে জেনারেট করতে হবে। তো জ্যামিনি দিয়ে জেনারেট করার পর ড্রাইভে আপলোড করতে পারলে ভালো, না পারলেও সমস্যা নেই, তবে চেষ্টা করবেন ড্রাইভেও আপলোড করার। এরপরে এই 15টা ইমেজ দিয়ে একটা পিডিএফ ফাইল তৈরি করতে হবে, 15টা পাতার পিডিএফ ফাইল, প্রত্যেকটা পাতাতে একটা করে ইমেজ থাকবে ফুল সাইজের, এবং এর জন্য 15টা পাতার একটা পিডিএফ ফাইল হবে। ওই পিডিএফ ফাইলটা ড্রাইভে আপলোড করতে পারেন, অথবা লিঙ্ক জেনারেট করতে পারেন, যে লিঙ্কটা গুগল সিটে ইনসার্ট করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। এবং এই 15টার সঙ্গে একটা ইনস্ট্রাকশান পেজ থাকবে, টোটাল 16টা পেজ হবে। 15টা তো ইমেজ হইলো, এরপরে 16 নাম্বার যে পেজ, অর্থাৎ প্রথম পেজটা হবে ইনস্ট্রাকশান পেজ, যেখানে ফিক্সড ভ্যালু থাকবে, হয়তো টাইটেলটা চেঞ্জ হতে পারে, অথবা আপনি একটা ফিক্সড পেজ দিলেন যে হ্যাঁ এই পেজটা প্রত্যেকটা পিডিএফের সঙ্গেই থাকবে। তাহলে আপনার মোদ্দা কথা কী দাঁড়ালো, যে 16টা পেজ তৈরি হবে, 16টা পেজের হচ্ছে 15টাতে ইমেজ থাকবে আর একটাতে ইনস্ট্রাকশান থাকবে, যেটা ফিক্সড ভ্যালু, প্রত্যেকটাতেই সে সেম জিনিসই প্রিন্ট করবে, অর্থাৎ 16টা পেজের একটা পিডিএফ। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে যে ইমেজগুলা জেনারেট করবে সে 15টা ইমেজ, এই 15টা ইমেজের মধ্যে র্যান্ডম একটা ইমেজ নিয়ে সে প্রিভিউ ইমেজ বানাবে, র্যান্ডম যে কোনো একটা ইমেজ নিয়ে প্রিভিউ ইমেজ বানাবে। আমি একটু আপনাদের হচ্ছে দেখাই, কি বলে, আমি আসলে আউটপুটটা কি আপনাদের থেকে আশা করি সেটা আমি একটু দেখাই আপনাদের, তাহলে হচ্ছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি আশা করি যে আপনারা আমার স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আমি আমার ড্রাইভে যাই, দেখেন মেইন আউটপুট যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছে যে প্রিভিউয়ের মধ্যে এই যে এইরকম, এই যে এটা হচ্ছে এই তথ্যগুলো ডাইনামিক, এখানে যে ইমেজগুলো তৈরি করা হয়েছে, হ্যাঁ এই যে ইমেজগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু যে 15টা ইমেজ আছে সেই 15টা ইমেজ থেকেই এই ইমেজগুলো লাগবে, এই ইমেজগুলো ওই 15টা ইমেজ থেকেই বসাবে। সেমভাবে এটাও, অর্থাৎ এই যে ফুল যে ইমেজটা আছে, এই যে ফুল ইমেজটা আছে, এই ফুল ইমেজটা তৈরি করবে সে, এরপরে আবার একই ধরনের এটাও সে তৈরি করবে, অর্থাৎ এইভাবে দুইটা, এই যে এখানে 2টা প্লাস একটা 3টা প্লাস এখানে একটা, এই যে ইমেজগুলো আছে না, এই ইমেজগুলো কিন্তু ওই যে 15টা ইমেজ আছে ওই এক্স্যাক্ট ওই 15টা ইমেজই এখানে বসাতে হবে, এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এরপরে এই যে এরকম হচ্ছে 15টা পেজ আসবে, এই যে এখানে ইনস্ট্রাকশন পেজটা থাকবে যেটা স্ট্যাটিক, আর বাকিগুলোতে একটা করে পেজ থাকবে। এরপরে টাইটেল, ডেসক্রিপশন তো বললাম, এগুলো দরকার নাই। এরপরে হচ্ছে থাম্বনেইলের বিষয়টা, থাম্বনেইলটা যদি আমি দেখাই যে এরকম একটা থাম্বনেইল আসবে যেখানে এইরকম ইমেজগুলো থাকবে ফিক্সড, তারপরে হচ্ছে এরকম ফিক্সড, তারপরে হচ্ছে এরকম ফিক্সড। তো এখন 3ভাবে বলার কারণ হচ্ছে কি, যে আসলে আউটপুটের বিষয়টা এইভাবে যে
যে যতটুকু করতে পারবেন, আপনি যতটুকু করতে পারবেন বলে আপনার মনে হয়েছে সেটা হচ্ছে সাবমিট করবেন আমাদের ড্রাইভ লিঙ্কের ওখানে। আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিবেন, চ্যানেলের বলতে ইউটিউবে আপলোড করে আনলিস্টেড করে দেবেন এবং ওই লিঙ্কটা আমাদের শেয়ার করবেন। তাহলে আমরা হচ্ছে চেক করে দেখব যে হ্যাঁ কার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। কোনো জেসন কোড শেয়ার করার দরকার নাই, যাতে আমরা আপনাদের থেকে ভ্যালিড আকারেই নিতে পারি। তো আজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথম কথা হচ্ছে যে থাম্বনেল জেনারেট করতে হবে, প্রিভিউ ইমেজ জেনারেট করতে হবে, পিডিএফ জেনারেট করতে হবে 15টা ইমেজ দিয়ে, এবং জ্যামিনি ব্যবহার করতে হবে সব জায়গায়। তো যদি সম্পূর্ণ রিকোয়ারমেন্ট সম্পর্কে আরও কোনো আগ্রহ থাকে জানার, সেটা গ্রুপে পোস্ট করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। আর যদি তাও না হয় তাহলে ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, যেগুলোর লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আর হোস্টিং কেনার জন্য অবশ্যই এসএনবিডি হোস্টকে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।